মানুষ যখন কাউকে ভালোবাসতে শুরু করে তখন তার দোষগুলো চোখে পড়ে না, আর যখন তাকে আর ভালো লাগে না তখন তার কোনো গুণই তার চোখে পড়ে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছেন, আমরাও ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগটা এখান থেকে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও দেখা যারা শুরু করেছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো আমি তো প্রতিদিন এরকম আমার ডেলি ব্লগগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আজও তার ব্যতিক্রম না। তো সকালবেলা টুকটাক কাজ শেষ করলাম, তারপরে আজকে একটু মার্কেটে বের হয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম আজকে খোলা মার্কেট, মানে হাট বসে যেখানে। আমার কিন্তু আবার বাংলাদেশের মতো এরকম ঘুরে ঘুরে হাটের থেকে বাজার করতেই বেশি ভালো লাগে। তো হাটের থেকে আমরা কিছু বাজার করেছি, সেগুলো গাড়িতে রেখে আবার ফেরার পথে আমাদের বাড়ির পাশে একটা এই যে সুপার মার্কেট আছে, তো এখানে আসলাম একটু সবজি নিচ্ছি আর একটু মাছ নেব চিন্তা করছি, দেখা যাক কী কী নেওয়া যায়। আসলে ওরকম উদ্দেশ্য করে আসলে তো হয় না, মার্কেটে ঢুকলে দেখা যাচ্ছে এটা দরকার সেটা দরকার এরকম মনে পড়ে যায়। আমার তো এরকমই হয় যে যখন মার্কেটে আসি তখন মনে পড়ে এটা লাগবে ওটা লাগবে। আর বিশেষ করে বাচ্চাদের খাবারগুলোই ইম্পর্টেন্ট বেশি, এগুলো তার বাইরের থেকে কেনা যায় না, এগুলো তো কিনতে মার্কেটেই আসা লাগে। তো এই যে আত্মি মিল্ক নিয়ে নিলাম, এটা কিন্তু খেতে অনেকটা ওই যে আমাদের দেশে আমরা খেয়েছি ছোটোবেলায়, এখন পাওয়া যায় কিনা জানি না, ঘোল বিক্রি করতে আসতো বাড়ি, সেই ঘোলের মতো লাগে। তো আমার কাছে কিন্তু অনেকটা ওরকম লাগে। আর এটা তো বাচ্চাদের জন্য অনেক ভালো, বিশেষ করে যেসব বাচ্চারা দুধ জাতীয় কোনো কিছু খেতে চায় না, ফ্রুট জাতীয় কিছু খেতে চায় না, যেমন আমার মেয়ে। তো আমার মেয়েটা আবার এটা খুব পছন্দ করে, তো এখন গরমেতে এটা খেতেও ভালো লাগে। তো ওটা নিয়ে নিলাম, আর একটু এখানে আসলাম যে এখানে আমার একটু এই যে বারাত তোলো দরকার। আমার হাত থেকে কাঁচের জারগুলো পড়ে পড়ে এত বেশি ভাঙে, তো এখানে দেখছি কাঁচের জার কোনটা নেওয়া যায়, একটু বড় বড় সাইজেরই নেব, কারণ যার ভিতরে অনেকগুলো মশলা রাখা যায় একসাথে। ওই ছোট ছোট কৌটার ভিতরে রাখি, ছোট যে জারগুলো ওর ভিতরে রাখি, তো তখন কি হয় অল্প কিছু মশলা রাখার পরে ওই জারটা ভরে যায়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ভিতরে চামচ রেখে মুখটা আটা যায় না। যাই হোক, আমাদের যা যা কেনাকাটা ছিল কিনে নিয়ে চলে আসলাম, এখন হচ্ছে বাসায় এসে বাজারগুলো গোছানোর পালা। তো এই যে হাট থেকে কিনেছি রসুন আর ফ্রেশ ফ্রেশ ডিম। আমি ডিমগুলো আমার হাটের থেকে কিনে খেতেই বেশি ভালো লাগে। মার্কেটের ডিমের চেয়ে হাটের ডিমগুলো আমার কাছে একদম দেশীয় স্বাদ লাগে, কারণ ওরা কিন্তু দেশে মানে বাড়িতে যে হাঁস মুরগি পালন করে সেগুলো সরাসরি নিয়ে আসে হাটে বিক্রি করে, এই জন্য ওদের ডিমগুলো একটু আলাদা স্বাদ তো অবশ্যই আছে। তো মোটামুটি বাজার আমার সব গোছানো হয়ে গেছে, আর দুপুরে এখন রান্নার টাইমও হয়ে গেছে। আবার এগুলো বাজার টাজার গোছাতে গোছাতে রান্না করতে আজকে আমার একটু দেরি হয়ে যাবে, কারণ অন্যান্য আরও টুকটাক কিছু কাজ আছে। আর এই যে জারগুলো নিয়ে আসলাম, এগুলো একটু মুছে পরিষ্কার করে এর ভিতরে আমি গতকালকে মশলাগুলো গুঁড়ো করে রেখেছি, তো সেইগুলো আসলে রাখার কিছু হচ্ছিল না। ওই আছে ছোট ছোট জারগুলো, আমি চাচ্ছিলাম না যে ছোট জারগুলোতে রাখিয়ে, দেখা যাচ্ছে একটা জায়গায় আমার তিনটাই রাখা লাগবে, তো এই জন্য ভাবলাম একটু বড় দেখে নেব যাতে একটাতেই হয়ে যায়। আর আমার ওই জারের মুখ পেঁয়াজ দিয়ে খুলতে গেলে মানে বিরক্ত লাগে, মনে হয় যে ওটা আমার সময় লাগে, তা আমি একটু আলসে আর কি। যাই হোক, তো এখন এই যে আমার জারগুলোতে রেখে দিলাম, আর জারগুলো দেখতেও খুব ভালো লাগছে। তো আসলে রান্নাঘরের জিনিসপত্র যেটা দিয়ে আমি সবসময় ইউজ করব যেগুলো, সেগুলো যদি একটু চোখের সামনে এরকম সুন্দর থাকে তাহলে কিন্তু ভালো লাগে। তো এটা কি নিয়ে আসলাম তিনটা, যদি মানে ধরতে জায়গায় তাহলে চারটা নিতাম, এখানে ধরবে না, এই জন্য আমি তিনটা নিয়েছি। তো একটাই লবণ, একটাই জিরা ধনিয়ার গুঁড়া করেছি সেটা রাখলাম, আর একটাই হলুদ রেখেছি। যে তিনটে আমার সবসময় লাগবে সেই তিনটে জিনিস আমি রাখলাম। আর একটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে যে কফি মেশিন মাক্কিনেত্তা। তো কোথায় রাখবো চিন্তা করছিলাম, তারপরে আমাদের করিডোরে আমি এখানে ভাবছি এখানেই আমি একটা ওই কফি কর্নার মতো করি ছোট করে, তো এখানে রেখেছি। আর আমার হাজব্যান্ড এখানে ওই যে কফির যে কারেন্টের লাইনটাও এখানে সেট করে দিয়েছে। তো আমি এখানে একটু অর্গানাইজ করে নিচ্ছি কফি
মানে কপি কর্নারের জন্য। দেখি কেমন লাগে সব কিছু অর্গানাইজ করার পরে, তারপরে কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন কেমন হয়েছে। এখন একটা জারের ভিতরে রেখে দিলাম কিছু বিস্কুট, আর একটা জারের ভিতরে রেখে দিলাম ওই কপিগুলো, আর এই যে দুটো কাপ রাখলাম, চিনি প্রয়োজনীয় যতটুকু যা লাগে অতটুকু রেখে দিয়েছি। আর এখন চলে আসলাম দুপুরবেলায় রান্না করতে। আজকে রান্না করব একটু চিকেন রান্না করব, আর শাক নিয়ে আসলাম, শাক রান্না করব। তো এখন রান্না বসিয়ে দিয়েছে, জানি না কটা বাজবে রান্না শেষ হতে, অলরেডি 1:30 বেজে গেছে। যদিও এখন সকালবেলায় আমরা একটু সবাই দেরি করে উঠি, কারণ স্কুল বন্ধ, এই জন্য একটু দেরি করে উঠি। সকালের নাস্তাটাও দেরি করে খাওয়া হয়, এই জন্য দুপুরের খাবারটাও একটু দেরি করেই খাওয়া হয়। যেহেতু একটু বাইরে গেলাম হাট বাজার করতে, তো সেখানে যেহেতু একটু দেরি হয়ে গেল। আর এখন ইটালিতেও কিন্তু জিনিসপত্রের প্রচুর দাম, যে পরিমাণে দাম এখন আমাদের মতো সাধারণ মানুষের এখন আসলে সাধারণভাবে চলাফেরাটাই অনেক কষ্টের হয়ে গেছে। তো সব জায়গায় আসলে এখন এরকম সব দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। তারপরও সৎভাবে ইনকাম করে দুটো ডাল ভাত খেতে পারলেই খুশি, কারণ সৎভাবে ইনকাম করে খাওয়ার মাঝে একটা আলাদা তৃপ্তি আছে। তো যাই হোক, এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো এই যে আমার এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে, একটু আলু দিয়ে যে চিকেন রান্না করে নিয়েছি, আর হচ্ছে এদিকে একটু শাক রান্না করে নিচ্ছি। সাদা ভাত, চিকেন আর হচ্ছে শাক, আর এই যে গাছ থেকে তুলেছি কিছু কাঁচামরিচ। তো এই তো ছিল আজকের দুপুরের আয়োজন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন।